আজ হচ্ছে সোমবার, আর দেখো আমার চান্দান হয়ে গেছে অ্যান্ড পুজোও দেওয়া হয়ে গেছে কমপ্লিট। দেখো আজকে আমার শিব ঠাকুরের কত সুন্দর করে সাজিয়েছি, পুরো নীলকণ্ঠ ফুল দিয়ে। তো চলো তোমাদের ছেড়ে দেখায়। আর হ্যাঁ, ভাদ্র মাসে হয়তো সবাই বলবে কিসের সোমবার, তো যাই হোক আমি একটা সোমবার করবো বলেছিলাম বোনের জন্য মানুষ, তো তাই আর কি। আর একটা সোমবার আছে, তো সেটা করলে কমপ্লিট হয়ে যাবে একটা সোমবার। তো যাই হোক, আমি এখন আগে তো অনেকটা সুস্থ বোধ করি, যখন উপোস করলে আগে খুব কষ্ট হতো। আর তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, কারণ গলা দিয়ে ঝড় বেরোয় কিনা আমার উপোস করলে। তো যাই হোক, একটু দেখে নাও আমার মহাদেবকে কেমন সাজিয়েছি। তো এই যে দেখো মহাদেবকে সাজিয়েছি পুরো নীলকণ্ঠ ফুল দিয়ে ভরিয়ে সাজিয়েছি, আর হচ্ছে গিয়ে কটে সাদা ফুলও দিয়েছি, বেলপাতা দিয়েছি। তো এখানটা দেখো সব ঠাকুরকেই সাজিয়েছি। তো এই যে হচ্ছে গিয়ে দেখো প্রসাদ দিয়েছি, এখানটায় প্রসাদে আছে দুধ, লেবু, আর হচ্ছে গিয়ে পেয়ারা, শসা। তো এই যে হচ্ছে মা লক্ষ্মী মা, তারপরে শ্রীবাদু, এই যে তারা মা, মহাদেব, তারপর এখানটা কালী মা আছে, শ্রীকৃষ্ণ, জগন্নাথ ঠাকুর। তো এই যে আমাদের ঠাকুর, আর ওপাশে গৌরনীতা আছে। তো এইগুলো গৌরনীতাই বলে সামথিং, আর যাই না। তো যাই হোক, এই যে আমাদের ঠাকুরঘর। আর এখন আমি রান্না হয়নি, তো মোটামুটি সেঞ্জেল সীমা হচ্ছে কচুরলতি বসিয়ে দিয়েছে, আর ভাত হয়ে গেছে। এখন আমি রান্না করবো। তো পুজোর ব্লগটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে না।